শীতের দিনে যদি এরকম বিভিন্ন সবজি দিয়ে তোমরা একবারই মাছের ঝোল রান্না করে নাও, তাহলে আমার মনে হয় সবজির মতন সবজিও খাওয়া হবে, আর তার সাথে সাথে মাছটাও রান্না একবারেই হয়ে যাবে। কম সময়ে দুটো হেলদি রান্না না করে একবারেই যদি এভাবে করে খাও, তাহলে দেখবে অনেক ভালো লাগবে। আর আমাদের সময় এই রকম যদি ঘরে শীতের নানান সবজি থাকে, আমি তো এক এক দিন এক এক রকমের সবজি দিয়ে এক এক রকমের মাছ রান্না করি। চলো আজকে এই বড় বড় সাইজের যে রুই মাছের গাদা পিস করে নিয়ে আসা হয়েছে, এটা দিয়ে রান্না করব কলাইয়ের ডালের বড়ি, ফুলকপি আর আলু দিয়ে খুব টেস্টি টেস্টি একটা রসা। চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এটা গরম ভাতের সাথে শীতের দুপুরে খুব টেস্ট লাগে খেতে। এইখানে আমি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি, খুব বড় না তাই দুটো নিয়েছি, তোমরা পরিমাণ বুঝে নেবে। আর ফুলগুলো দেখো কতটা সুন্দর, তবে যতই দেখে টেকে কাটি ফুলকপির মধ্যে জার্মস কিন্তু থাকেই, তাই আমি একটু ফুটন্ত গরম জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে 10 মিনিট একদিকে ভিজিয়ে রাখলাম, ফোটালাম না কিন্তু। আর এদিকে মশলাটাও করে নিলাম। 1 ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি, তার মধ্যে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, গোটা গরম মশলা কয়েকটা দিয়ে আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পেস্ট করে রেখে দিলাম। এইবারে আমি মূল রান্নায় আসব। এখানে আমি প্রথমে মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে মাছটাকে ফ্রাই প্যানে হালকা এপিট ওপিট ভেজে নিচ্ছি। সবকটা মাছই আমি এপিট ওপিট হালকা মিডিয়াম করে ভেজে নিলাম। আর মাছটা ভাজতে ভাজতেই যেটুকু মাছের ভাজার পরে তেল থাকবে, এই তেলেই আমি একটা কাজ করব। কি কাজ দেখো, এই যে ডালের বড়ি, মাছ ভাজার যেটুকু তেল বেঁচেছিল সেইটুকু তেলেই আমি এই কলাই ডালের বড়িগুলো ভেজে তুলে নিলাম। আর দেখো সব তেল কিন্তু বড়ি শুষে নিয়েছে, তাই এই ধরনের বড়ি কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা খুব অল্প তেলে ভাজবে। বেশি ছাবা তেলে যখনই তুমি এই বড়ি দেবে, পুরো তেল কিন্তু বড়ি টেনে নিয়ে নেবে, যত তেলই দেবে ততই টেনে নেবে। আর এইখানে আমি তারপরে কড়াইটা পরিষ্কার করে তার মধ্যে আবার খানিকটা সর্ষের তেল দিলাম, তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা ডুমো ডুমো করে কয়েক পিস আলু, সেটা এবারে তার মধ্যে দিয়ে দিলাম মশলা যে করলাম একটু আগে, সেই মশলাটাও। এবারে দুটোকে ভালো মতন আমি এখন কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দেব 3 চামচ ফেটানো টক দই। এই টক দইটা অবশ্যই একেবারেই শেষের দিকে দেবে এবং ফেটিয়ে নিয়ে তারপরে দেবে। এবারে আরও খানিকক্ষণ মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ওই যে গরম জলে চুবিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো কেটে, সেই ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়নি, এটা খালি গরম জলে আমি ডুবিয়ে রেখেছিলাম। আর তার সাথে দিয়ে দিলাম আরও খানিকটা কাঁচা লঙ্কা গোটা অবস্থায়। আমি তো মশলাতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েইছি, তবে এইরকম কাঁচা লঙ্কা মশলায় যদি একটু সাঁতলে নেওয়া যায়, তাহলে কিন্তু শীতের দিনে এই কাঁচা লঙ্কার একটা আলাদাই গন্ধ আসবে রান্নায়। এবারে পুরোটাকে আবারও আমি কম আঁচে আস্তে আস্তে ভেজে নেব। মশলাটাও ভাজা কমপ্লিট হয়ে যাবে, আর আমার ফুলকপিটাও আস্তে আস্তে ভাজা হয়ে গেল, দেখো লাল লাল হয়ে গেল। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতন ঝোলের জন্য। আর তারপরে ফুটে উঠলো যখন, ফুলকপি এবং আলু সেদ্ধ হয়ে গেল দেখলাম, তখন ওপর থেকে দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা ধনেপাতা আর হালকা ভেজে রাখা মাছগুলো এক এক করে সাজিয়ে। আর এর সাথে সাথেই কিন্তু আরও একটা জিনিস আমি অ্যাড করব, যেটা তোমরা জানো, যেটা না দিলে এই রান্নাটা একেবারেই অসম্পূর্ণ। কি বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছো, একটু আগেই যে ভেজে রেখেছিলাম ডালের বড়িটা, সেটা একদম শেষে দেব। এই মাছটাও ফুটে যখন মাছের মধ্যে তেল লবণ মশলা সব ঢুকে যাবে ঝোলে, তখন আমি নামানোর ঠিক 1-2 মিনিট আগে এই যে ওপর থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটা দেওয়ার পরে কিন্তু 1 থেকে 2 মিনিট, তার বেশি কিন্তু মাছের ঝোলটা ফোটানো যাবে না, নাহলে কিন্তু বড়িগুলো একদম ভেঙে যাবে। এই ছোট্ট ছোট্ট কলাইয়ের ডালের বড়ির আবার এই একটাই প্রবলেম, খেতে যেমন সুস্বাদু কিন্তু সাবধানে রান্না করতে হয়। রান্নাটা আমার কমপ্লিট, এখন আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখবো। এই দেখো সমস্ত বড়িগুলো কি সুন্দর ফুলে উঠেছে গরমে গরমে, আর ঝোলের থেকে ঝোলও টেনে নিয়েছে, কি সুন্দর লাগছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর সাথে যদি এক থালা গরম ভাত থাকে, সেটা নিমেষেই তুমি খেয়ে ফেলতে পারবে এই সুন্দর সুস্বাদু মাছের ঝোল, যেটা তুমি সবজি, শীতের সবজি বিশেষ করে দিয়ে রান্না করেছো। আর তার সাথে যদি এরকম কলাই ডালের বড়ি থাকে, আর কিচ্ছু লাগবে না। আমি তো দুপুরবেলায় স্যালাড আর এই শুধুমাত্র এই মাছের তরকারি দিয়েই দুর্দান্ত স্বাদের একটি রান্না দিয়ে
ভাত খেয়ে নিলাম। যদিও ভাতের পরিমাণ আমার একটু কম, জমিয়ে খেয়ে নিয়েই ভিডিওটা এডিট করলাম তোমাদের জন্য। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ফিরবো আবার নতুন একটি রান্নার ভিডিও।